আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বাড়িতে চিকেন মোমো বানিয়েছিলাম, তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি প্যান ফ্রাই করেছিলাম। তো আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। দেখেন ভিতরেরটা সুন্দর মতো কুক হয়ে গিয়েছে আর একদম জুসি জুসি ভাব। আর এটাতে অনেক স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম, যার কারণে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছিল। তো চলেন পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করেছি। তো প্রথমে আমি এখানে 2 কাপ আটা বা ময়দা যেটাই বলেন না কেন, আমি রেগুলার আটা যেহেতু ইউজ করি তো সেটাই নিয়েছিলাম। নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে ভালো মতো করে নিয়েছি। এখন হচ্ছে চিকেনটা রেডি করার পালা। তো আমি চিকেন এখানে কিমা করেছিলাম, তো আমি একটা মুরগির বুকের মাংস পুরোটা আমি চিকেন কিমা করে নিয়েছি। এখানে আরও নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, চিজ আর হচ্ছে কাঁচামরিচ। এটা হচ্ছে আপনার নিজের পরিমাণ মতো নিতে পারেন। চলেন এখন হচ্ছে ম্যারিনেট করে নেওয়ার পালা। তো আমি এখানে সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়েছিলাম বাটার, তো 2 চামচ এখানে বাটার দিয়ে দিলাম। আর হচ্ছে এখন আমি এক এক করে সব মশলা দিব। তো আমি এখানে হচ্ছে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি অল্প একটু অরিগানো, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস। তো সয়া সস হচ্ছে আমি 2 চামচ ইউজ করেছিলাম, যেহেতু এটা লাইট সয়া সস। আপনাদের কাছে ডার্ক সয়া সস থাকলে সেটা অল্প পরিমাণে দিবেন। তো আমি হচ্ছে এখানে 2টা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর হাফ গাজর নিয়েছিলাম। তো সব কিছু দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ আমি দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু বাচ্চারাও খাবে। আর এখানে চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, তো চিজও দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছুকে সুন্দর মতো একদম ভালো মতো মিক্স করে নিব, যাতে চিকেনের সাথে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে এই মিক্সিং প্রসেসটা পুরো হাতের সাহায্যে করতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে চামচ দিয়ে এটা সব কিছুকে মেখে নিচ্ছি। আর এই মাখার সময়ই এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল চিকেন দিয়ে। তো আমি হচ্ছে এখন এইটা ফিলিংসটা রেডি করব, তার জন্য আমি হাত দিয়ে আরও একবার ভালো মতো মিক্স করে নিচ্ছি, যাতে সব কিছু একদম সুন্দর মতো মাখা হয়ে যায়। এটাই মেক শিওর করার জন্য। তো আমার চিকেনটা এখানে সুন্দর মতো একদম ম্যারিনেট করা হয়ে গিয়েছে, মশলার সাথে একদম সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। আমার সব কিছু রেডি দেখতে পাচ্ছেন। এখন চলেন আমি কিভাবে মোমোটা রেডি করব, তো সেটাই আমি দিচ্ছি। তো এখানে আমি আরও 1 টেবিল চামচ হচ্ছে বাটার মেল্ট করে দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি রুটির যে এটা করে রেখেছিলাম, তো সেখান থেকে একটা বল নিয়ে আমি সুন্দর মতো রুটির শেপে একদম বড় করে বেলে নিচ্ছি। তো আমি বাড়িতে থাকা যে কোনো একটা ঢাকনা দিয়ে করছি, যাতে ইজি হয়। আপনারা চাইলে কুকি কাটার বা অন্য কিছু দিয়েও করতে পারেন। আমি ঢাকনা দিয়ে দেখাচ্ছি, যাতে যে কেউ ইজিলি বাসায় যে কোনো কিছু দিয়ে এটা কাটতে পারে। তো আমি সব কিছু হচ্ছে রাউন্ড রাউন্ড করে বিভিন্ন শেপ অনুযায়ী কেটে নিয়ে আমি এটাকে মোমো শেপ দিব। তো আমার হচ্ছে এখানে সবগুলো ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার সবগুলাই রাউন্ড করে কাটা হয়ে গিয়েছে। তো চলেন এখন হচ্ছে মোমো শেপটা দিয়ে নেওয়ার পালা। তো আমি সবগুলোর মধ্যে এখন চিকেনের ফিলিংসটা ভরে নিব। তো আমি যেহেতু বাটার দিয়েছিলাম, আরও একবার ভালো করে মিক্স করে নিয়েছি। তো এই যে আমি এখানে নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর, আপনারা যে কোনো শেপ দিতেই পারেন। আর বাড়িতে মোমো বানানোর একটাই হচ্ছে যে এটাতে আপনি ইচ্ছে মতো ফিলিংস ভরতে পারেন। বাহিরে কিন্তু ওরা খুবই অল্প পরিমাণে দেয়, বাসায় বানালে কিন্তু আমরা ইচ্ছে মতো ভিতরে ফিলিংসটা ভরে তারপরে এটা বানাতে পারি। আর খেতে কিন্তু প্রচুর মজা হয় আর অনেক হেলদিও হয়। তো দেখেন আমি বিভিন্ন শেপের আর কি এটা রেডি করার চেষ্টা করছি। আপনাদের কাছে যেটা ইজি মনে হয় আপনারা সেটাই ট্রাই করতে পারেন। আপনারা যদি অন্য কোনো শেপে তৈরি করে নিতে পারেন, সেটাও আপনারা করে নিতে পারেন। তো আমার এক এক করে সব মোমোগুলো আমি এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার সবগুলো মোমো বিভিন্ন শেপে রেডি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি এগুলোকে সবগুলোকে একটু প্যানে ফ্রাই করে নিব। আমি এটাকে স্টিম করব না, আপনারা চাইলে স্টিমেও করতে পারেন। তো আমি হচ্ছে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে আমি হচ্ছে সব মোমোগুলো একে একে করে প্যানের মধ্যে দিয়ে দিব। সুন্দর করে চারপাশে আমি ছড়িয়ে বিছিয়ে দিব, যাতে একটা সাথে আরেকটা গায়ে লেগে না যায়। আর ভালো মতো এটা যাতে কুক হতে পারে। তো সব কিছু যখন আমার এক এক করে দেয়া হয়ে যাবে, তখন এটাতে আমি সামান্য পরিমাণ একটু পানি দিব, দিয়ে এটাকে ঢাকনা ঢেকে স্টিমের জন্য রেখে দিব। 10 থেকে 15 মিনিট মধ্যেই এটা কিন্তু সুন্দর মতো রান্না হয়ে যাবে, একদম প্রপারলি কুক হয়ে যাবে। তো এই যে দেখেন আমার সব দেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, এটা আপনারা নিজের আন্দাজ অনুযায়ী বুঝে দিতে পারবেন। তো আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ঢাকনার যে ছিদ্রটা আমি হচ্ছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো দেখেন আমি হচ্ছে এখন খুলে দেখাচ্ছি। আমার চিকেনগুলো কিন্তু সুন্দর মতো কুক হয়ে গিয়েছে, একদম সুন্দর মতো স্টিম হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে।
তো এখন আমি সবগুলো মোমোকে সার্ভ করে নিব। তো একটা সার্ভিং ডিশের মধ্যে আমি বের করে নিয়েছি, আর আমি হচ্ছে এখানে 2 রকম সস দিয়ে আমি এই মোমোটা সার্ভ করেছিলাম, সুইট চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে। আর বাসায় খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে, একদম পুরো মারামারি করে খাওয়া হয়েছে এমন একটা অবস্থা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।